দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খেলবো এমন কয়েকজন দিদিকে নিয়ে সময়ের সাথে যুদ্ধ করতে হয় নিত্যদিন। ঘড়ির কাঁটায় বাঁধা বাস ট্রেনের সিট পাওয়ার লড়াইয়ে জিততে হয় রোজ। এই সমস্ত ডেলি প্যাসেঞ্জার দিদিদের আমার স্যালুট জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। এসে গেছে আমাদের 5 জন ডেলি প্যাসেঞ্জার দিদি। সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে প্রিয়াঙ্কা বোস। আমি ব্যারাকপুর থেকে আসছি। এখানে এসে আজকে মনে হচ্ছে যেন আমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, আর তোমাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা মানে ড্রিম কাম ট্রু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তারপরে রয়েছে আগমনী দে। আমি এসেছি বাটানগর থেকে এবং আমার 5 বছরের ডেলি প্যাসেঞ্জারের যে অভিজ্ঞতা সেটা বিশ্ববিদ্যালয় আর কলেজ দুটো মিলিয়ে এবং আপনার সঙ্গে শেয়ার করছি এবং সবার সাথে শেয়ার করতে পারছি, আমার খুব ভালো লাগছে। তারপরে আছে অঙ্কিতা ঘোষ। আমি বেলঘরিয়া থেকে আসছি। তোমার আমি ভীষণ ফ্যান, মানে তোমাকে ভীষণ ভালো লাগে। আর আমার ফ্যামিলি মেম্বার্স এসছে, ওনার মানে সবার তোমাকে খুব ভালো লাগে। আমার পিসি আর দাদা এসছে, ছোটদা ভাই, অনেক মা, আচ্ছা, মা বাবা দিদি আর পিসি সবাইকে নমস্কার করছি। তোমার একটা সিনেমা আছে ভালোবাসা ভালোবাসা, ওটা যতবার দেখি না ততবার দেখতে ইচ্ছা করে, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। সঙ্গে কাউকে নিলেই হয়। কে আসবে? দূর, বিনিময়ের চাকরি খুঁজে দেখেছেন? ও আমার জানা আছে। যদি বলি আমি জানি এরকম একজন। সত্যি? আমি কিন্তু খাওয়া পড়া ছাড়া আর কিছু দিতে পারবো না, এই বলে দিলুম। খাওয়া পড়া দেবেন তো? অ্যাকচুয়ালি ভালোবাসা ভালোবাসা যখন রিলিজ হয়েছিল তখন একজন ভদ্রলোক, যতদিন ওটা গোল্ডেন জুবলি হয়েছিল, যতদিন চলেছে ইভিনিং শোতে প্রত্যেক দিন ভদ্রলোক দেখেছেন উইদাউট ফেল, এবং শেষের দিকে তাকে একটা পাস করে দেওয়া হয়েছিল, আর উনি টিকিট কাটতেন না, রেগুলার ইভিনিং শোতে ছবিটা দেখতেন। তারপর অনিন্দিতা অধিকারী। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে আসছি। এখানে এসে খুব ভালো লাগছে, আর আপনাকে সামনে দেখতে পেয়ে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ ডবল পাওয়া, ডিগ্রি নাম্বার 1-এ সিলেক্টেড হওয়া প্লাস আপনাকে দেখতে পাওয়া। তারপর আছে শ্রেয়া ব্যানার্জি। ইচ্ছাপুর থেকে আসছি। যখন অডিশন দিতে এসেছিলাম তখন ভাবিনি যে এই প্ল্যাটফর্মটা কোনোদিনও পাবো, আর আপনাকে দেখতে পাচ্ছি, এটা সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। শুরু করব আমরা প্রথম রাউন্ড, লুটপাট রাউন্ড। এসে গেছে তোমাদের খেলা, খুব মজার একটা খেলা। রোজ সকালে কাজে বেরোনোর আগে তোমরা টিফিন বক্স রেডি করো, আজ সেটাই নিয়ে খেলা। একটা টিফিন বক্স তোমাদের রেডি করতে হবে, আর একটা জলের বোতল আছে খালি, ওটাতে হাফ বটল জলটা ভরে নিতে হবে। এই পুরো কাজটা কে কত কম সময়ের মধ্যে করতে পারছে সেটা আমরা দেখব। যে সব থেকে কম সময় করবে সে 10 পয়েন্টস, তারপর 8, 6, 4, 2 এইভাবে মার্কিং হবে, ঠিক আছে? সিজন 5-এ নতুন জিনিস কি, খেলার সাথে তোমাদের করতে হবে একটা মজার কাজ। কাজটা কি সেটা আমি খেলতে খেলতে বলে দেবো। প্রিয়াঙ্কা, হ্যাঁ, তুমি কতদিন ডেলি প্যাসেঞ্জারি করছো? স্কুল, কলেজ, অফিস মিলিয়ে 20 বছর। মানে 20 বছর ধরে ডেলি প্যাসেঞ্জারি করছো একইভাবে? একইভাবে। কোন রুটে? নৈহাটি টু শিয়ালদা, আবার শিয়ালদা থেকে যাদবপুর। তো 20 বছর ধরে এত কষ্ট করে যাতায়াত করো? কষ্ট না, এটা এখন ফান, এটা এখন এন্টারটেনমেন্ট। যেটুকু সময় আমরা ট্রেনে সবাই মিলে একসাথে কাটাই, সেটাই হচ্ছে আমাদের রিক্রিয়েশন, সেটাই আমাদের এন্টারটেনমেন্ট। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে দ্যাট হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। মানে এমন অনেক দিন হয়েছে আমার বরকে ফোন করে আমি ফোন রিসিভ, মানে রিটার্ন কল পাইনি, কিন্তু ওদেরকে ফোন করেছি, ওরা তৎক্ষণাৎ ফোন করেছে। মানে এইগুলো একটা মনে দাগ রেখে যায়, যে সম্পর্কটাকে আরো গভীর করে, একটা হেল্প, একটা ইমোশনাল সাপোর্ট পাই। প্রিয়াঙ্কা, এবার খেলা শুরু করা যাক, চলে এসো। এখানে ডিম রাখা আছে সেদ্ধ করে, কলা, পাউরুটি, বাটার, সন্দেশ, রসগোল্লা। 2টো পাউরুটি নিতে হবে, সেখানে বাটার মাখাতে হবে, তারপর ডিমটা ছাড়িয়ে টিফিন বক্সে ঢোকাতে হবে, মিষ্টি রাখতে হবে, আর একটা কলা হাফ করে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করতে হবে। আর এই বোতলে পাশে একটা ফিল্টার রাখা আছে, হাফ বোতল জলটা ভরে দিতে হবে। এই পুরো কাজটা তোমায় খুব কম সময় করতে হবে। তুমি যতক্ষণ ধরে এই টাস্কটা করবে তোমার মুখে বলে যেতে হবে, জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি। এইটা কন্টিনিউয়াসলি বলে যেতে হবে যতক্ষণ না টাস্কটা কমপ্লিট হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি।
জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি, 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 জোরে চলো গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চালাও গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চলো 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 গাড়ি চলো তাড়াতাড়ি, গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চলো গাড়ি চলো তাড়াতাড়ি, জোরে চলো গাড়ি চলো তাড়াতাড়ি, চলো গাড়ি চলো তাড়াতাড়ি। ওকে ওকে, বাপরে বাপ, তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 25 সেকেন্ডে। আগমনী, কত বছর ধরে এই ডেলি প্যাসেঞ্জারি করছো? তারপরে 5 বছর হয়ে গেল। কোন রুটে তুমি যাতায়াত আমার করো? হচ্ছে বজবজ শিয়ালদা। তুমি তো স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট। কি নিয়ে পড়াশোনা করছো? আমি 2012তেই যাদবপুর থেকে হিস্ট্রি নিয়ে পাস আউট করেছি আর কি। আচ্ছা, আপনাকে আমার একটা জিজ্ঞেস করা আছে একটা জিনিস, যে আপনি কি ট্রাভেল কোথাও ডেলি প্যাসেঞ্জারি করেছেন কখনো কোনো টাইমে? আমি ছোটবেলায় বাসে খুব ট্রাভেল করতাম যখন স্কুলে যেতাম। আচ্ছা আমি আর আমার দিদি, মানে একবার তখন- হচ্ছে, আর খুব নার্ভাস প্রকৃতির ছিলাম আমি। ও। তো কি হয়েছে, একটা মজার ঘটনা বলি। ভীষণ ভীতু ছিলাম আমি, ভীষণ নার্ভাস। আচ্ছা। এবার দিদি কি হয়েছে, 47 বাসটা এখন মনে আছে, 47 হ্যাঁ। দুজনে উঠবো পার্ক স্ট্রিট থেকে, পার্ক স্ট্রিটে ছিল আমার স্কুল। এইবার কি হয়েছে, দিদি ছট করে উঠে গেছে আর বাসটা ছেড়ে দিয়েছে। আমি না তখনই ভাবলাম আমি একা পড়ে যাব, চলে যাচ্ছে আমার দিদি। ওনার ফ্রকটা ধরে না এমন টেনেছি, ব্যাস। ও দাঁড়াম করে পড়ে গেল। কি বকুনি আমাকে। হ্যাঁ, তার তার ভয় আর কি, আমি বাচ্চাদের ভয় পেয়ে ছোট্ট ভয় আর কি, যদি চলে যায় আর কি। ওটা আমার সেরকম। সবসময় মনে থাকে। চলো আমরা শুরু করি আমাদের গেম। এসো, তোমাকে একটা ডায়লগ বলতে হবে, যতক্ষণ ধরে কাজটা করবে, ঠিক আছে? আস্তে লেডিস, কোলে বাচ্চা। ও আর কিরকম করে বলবে? আস্তে লেডিস কোলে বাচ্চা, আস্তে লেডিস, কোলে বাচ্চা। আস্তে লেডিস কোলে বাচ্চা। ঠিক আছে, অল দ্য বেস্ট। চলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে লেডিস কোলে বাচ্চা, জোরে, জোরে। আস্তে লেডিস হ্যাঁ, কোলে বলো, বাচ্চা, বলো, বলো। আস্তে লেডিস কোলে বাচ্চা, 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 আস্তে লেডিস কোলে বাচ্চা। ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে আস্তে। একটু জল খাও মা, আমারই টেনশন হচ্ছে, একটু জল খাও। তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 50 সেকেন্ড। অঙ্কিতা, তুমি কোথায় থাকো? আমি থাকি বেলঘরিয়া। বেলঘরিয়া থেকে কল্যাণী অবধি যাতায়াত করি রোজ। মানে আমার কলেজ ওখানে, আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি। তো সবাই বলে লেডিস কম্পার্টমেন্টে যাতায়াত করেন এখানে, কিন্তু আমি কিন্তু জেনারেলে যাতায়াত করি, কারণ আমাদের একটা গ্রুপ আছে। আচ্ছা, তো গ্রুপের মধ্যে সবাই ছেলে, আমি একা মেয়ে। তো কি করবো, 1.5 ঘন্টা বোর হবো, তো আমরা গ্রুপ বানিয়ে আমরা তাস খেলতে খেলতে যাই। বাহ। মানে আমিও খেলি। চলে এসো। খেলতে খেলতে তোমায় বলতে হবে মুখে, ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। 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 একটাই টান। ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। ধরতে ভোরের রেল, করোনা কো ফেল। ধরতে
পেরেছো? ধরতে ভরে রেল করো না কো ফেল, ধরতে ভরে রেল করো না কো ফেল, ধরতে ভরে ট্রেন না, রেল রেল রেল। ভরে রেল করো না কো ফেল, ধরতে ভরে রেল করো না কো ফেল, ধরতে ভরে এটা উল্টো, এটা উল্টো উল্টো। ঘেটে ঘ নিজেই বলছে ঘেটে গ। আবার খেলতে খেলতে বললো, নিজেই বললো কেস খেয়ে গেছি। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 55 সেকেন্ড। অনিন্দিতা, কোথায় থাকো তুমি? আমি ব্যারাকপুরে থাকি। তোমার রুটটা কি? আমার রুট বলতে আমার দুটো রুট ইউজ করতে হয়, একটা নৈহাটি পর্যন্ত যেতে হয়, আবার এইদিকে আমাকে ডাউনেও যেতে হয়। তুমি স্টুডেন্ট তো? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ার পড়ি, বিএস সেকেন্ড ইয়ার ইংলিশে অনার্স নিয়ে। আমার কলেজটা ব্যারাকপুরে, কিন্তু আমার পড়ার সূত্রে আর একটা আমি কোর্স করি ইংলিশে অনার্সে, সেটার জন্য আমাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়। আমার একটা মানে খুব মানে ইনসিডেন্টস মনে পড়ছে, অনেকে সুযোগ সন্ধানী থাকে যখন আমরা যাই ট্রেনে। তো এরকম উঠেছিলাম একদিন, জেনারেলেই উঠেছি, যথারীতি ট্রেনটা প্রচণ্ডই ভিড়। লাস্টে যে ছেলেটা বসেছিল সে মানে বুঝতেই পারছিলাম যে হচ্ছে কি মানে একটা সুযোগের ব্যবহার করার চেষ্টা করছিল, অনেকক্ষণ ধরে সহ্য করছিলাম। বাট লাস্টে মানে একদম তখন বাইরে চলে গেছিল তার অসভ্যতামিরা, তখন আমি তাকে ট্রেনে একটা চড় মেরে দিয়েছিলাম। সবাই বাপরে বাপ, ট্রেনে চড় একেবারে? পুরো চড় মেরে দিয়েছিলাম। বাহ, তো সবাই আমাকে সাপোর্টই করেছিল। ছেলেটা ভাবতে পারে না এদের রণংদেহী হয়ে যাবে একেবারে। হ্যাঁ? সেটাই। আপনাকেও তো অনেক প্রবলেম নিশ্চয়ই ফেস করতে হয় এরকম। খুব একটা ফেস করতে হয়নি জানো তো, কারণ আমি অনেক ছোটবেলায় আরম্ভ করেছি তো মানে ফিল্মে। সবসময় আমার মা সঙ্গে যেতেন এবং আমার দিদি, উনি হেয়ার ড্রেসার ছিলেন, তো সবসময় আমি কিন্তু আগলে রাখতো আমাকে। তো ইন দ্যাট ওয়ে কিন্তু খুব একটা আমাকে ফেস করতে হয়নি। কিন্তু তুমি যেটা করেছো, ভেরি ব্রেভ, খুব দারুণ কাজ করেছো। চলে এসো খেলা। আমার মা এসছে, আমার দিদা কোথায় মা? এসছে, দিদা খুব বড় ফ্যান, দিদি ও। নাম্বার ওয়ান, আমার মাসি, বোন, আচ্ছা, সবাই নমস্কার। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসেছি নিতে লুটে, যাব না তো ফুটে। এসেছি নিতে লুটে, যাব না তো ফুটে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। এসেছি নিতে লুটে, যাব না তো ফুটে, 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 লুটে যাব না তো ফুটে, এসেছি নিতে লুটে, যাব না তো ফুটে, নিতে লুটে, যাব না তো ফুটে, এসেছি নিতে লুটে, এসেছি নিতে লুটে, যাব না তো ফুটে, এসেছি নিতে লুটে, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাব না তো ফুটে, যাব না তো ফুটে, যাব এসেছি নিতে যাব না তো ফুটে। নিঃশ্বাস নিচ্ছ? ভালো করে। হ্যাঁ, শান্তি তো? তুই কি বলছিলে বলো তো? হ্যাঁ, আমি ভুল বলছি। এসেছি নিতে লুটে, যাবো না কো লুটে। খুব টেনশন করো নাকি? একটু বেশি করি, আপনার কাছে সামনে থেকে আরো বেশি টেনশন। না না না, থ্যাংক ইউ। তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 19 সেকেন্ডে। শ্রেয়া, তোমায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ম্যাম। কি করো বলো শ্রেয়া? বিএ থার্ড ইয়ার পড়ছি। তোমার রুটটা কি? আমার রুটটা হচ্ছে ইছাপুর টু নৈহাটি, একদমই কম। তো তোমার বাড়ির কেউ এসছে আজকে? হ্যাঁ, বাড়ি থেকে প্রচুর লোক এসছে, বাবা মা মাসি মেসো কোথায়? বোন সব বসে আছে। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। শ্রেয়া চলে এসো। তুমি যখন কলেজে বেরো তখন তোমার মা রোজ তোমাকে রান্না করে দিচ্ছে। ভাবো তো কত ভোরে উঠে বাড়ির সবার জন্য রান্না বান্না করতে হয়। আমরা কিন্তু কেউ কোনদিন ভাবি না মেয়ে হয়ে, জানো তো, কিন্তু ওনারাই তো সংসারের দিদি নাম্বার 1, তাই তো? তো তোমার মার কথা ভেবে একটা লাইন তোমাকে বলতে হবে। তো সেই কথাটা বলে বলে তোমার এই কাজটা করতে হবে, এই টাস্কটা করতে হবে, ঠিক আছে? কথাটা হলো, ভোরে উঠে রান্না আসে বড় কান্না। ভোরে উঠে রান্না আসে বড় কান্না। অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। ভোরে উঠে রান্না আসে বড় কান্না, বড় কান্না। ওরে বাবা রে, ভোরে উঠে রান্না আসে বড় কান্না, বড় কান্না, ভোরে উঠে রান্না, বড় কান্না, ভোরে উঠে রান্না। চলো চলো তাড়াতাড়ি।
বাবা এবার মায়ের মুখের দিকে তাকিয়ে সেবা একবার বলো। ভোরে উঠে রান্না আছে বড় গান। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 1 মিনিট 21 সেকেন্ডে। এবার দেখবো স্কোর। আজকে যে 5th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 55 সেকেন্ডে, পেয়েছেন 2 পয়েন্টস অঙ্কিতা। আজকে যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 50 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্টস আগমনী। আজকে যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 25 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট প্রিয়াঙ্কা। আজকে যে 2nd পজিশনে হয়েছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 21 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট শ্রেয়া। আজকে এই রাউন্ডের পরে যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 19 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট অনিন্দিতা। এবার সকলে দেখো তোমাদের জন্য গিফট রাখা আছে, রয়েছে টিভি, মাইক্রো ওভেন, রিস্ট ওয়াচ, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার। অনিন্দিতা তুমি হাইয়েস্ট স্কোরার এই রাউন্ডে, সুতরাং তুমি ফার্স্ট গিফট চুজ করবে। কি নেবে বলো? রাইস কুকার। শ্রেয়া এবার তুমি বলো কি নেবে? টিভি। প্রিয়াঙ্কা এবার বলো তুমি কি নেবে? মাইক্রোওয়েভ। বলো আগমনী। ইন্ডাকশন কুকার। অঙ্কিতা এই পড়ে আছে টিভি। ওটাই নিতে হবে। এবার আমাদের হাই স্কোরারের জন্য আছে সারপ্রাইজ উইন্ডো। ওইদিকে দেখো দুটো উইন্ডো আছে, একটা 1 লেখা একটা 2 লেখা। আমি একটু প্রোডাক্টের নাম বলবো, এই দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটার মধ্যে আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে। যদি সঠিক গেস করতে পারো সেই গিফট তোমার, আর যদি রং গেস হয় উইন্ডো খুলে যা বেরোবে সেটা তোমাকে ফেস করতে হবে, ঠিক আছে? আমি তাহলে প্রোডাক্টের নামটা বলে দিই। হ্যাঁ বলুন। দুটো উইন্ডোর মধ্যে যে কোনো একটাতে একটা ফ্রিজ আছে, তোমাকে বলতে হবে কোনটার মধ্যে আছে। ভালো করে ভাবো কিন্তু, আমি যাচ্ছি একটু একটু করে এগোচ্ছি। এক বলুক একই হবে। শিওর? হ্যাঁ অ্যাবসলিউটলি। মনে তো হচ্ছে। বোনের সাথে যাবো। মনের সাথেই যাবে তো? হ্যাঁ। একদম ফাইনাল? ফাইনাল। চলো দেখি কি আছে। দেখা যাক তোমার দিদি আর তুমি, তোমাদের ভাগ্য কি বলে। ভেরি গুড, থ্যাংক ইউ। ফ্রিজ তোমার। এবার শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। মনে আর নাহি রে, মনে নাহি নাহি নয়া চাই না রে, ভাটিয়ালি গাহিয়া বাইতাম জোবন লইয়া রে, গাইতাম সরে বহিয়া, ভাইসা গাইতো কত সুখ দুঃখ লইয়া। ভীষণ ভালো গেয়েছো। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুকন্যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগছে আজকে তোমাকে দেখে এখানে? থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে আমার এই নতুন বাড়িতে এসে? অ্যাবসলিউটলি গ্রেট, ফাটাফাটি হয়েছে, এত ব্রাইট, আর তোমাকে তো অ্যাজ ইউজুয়াল জাস্ট দ্য মোস্ট অ্যামেজিং এন্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাউন্ডে প্রত্যেকের জন্য রয়েছে গানের প্রশ্ন। কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস এবং সুন্দর সোনার গিফট জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে। সুতরাং খুব ভালো করে খেলতে হবে। প্রিয়াঙ্কা
তুমি যে ডেলি প্যাসেঞ্জারই করো, প্রত্যেকদিন নানান রকম অভিজ্ঞতা হয়। কোনো একটা মেমোরেবল ইনসিডেন্ট একটু শেয়ার করো না আমাদের সঙ্গে। গল্প আড্ডা তো আছেই, মানে যারা বিবাহিত তারা তো শাশুড়ির সম্পর্কে বলবেই, ভালো খারাপ তো আছেই। তুমি বলো নাকি? আমি কিছু বলি, হ্যাঁ, বেশিটা ভালোই বলি, আচ্ছা। কারণ আজকে এসছেন তো সেই জন্যে। কোথায় শাশুড়ি মা? একদম টপ ইয়েতে। আচ্ছা, নমস্কার। আমি তোমাকে একটা বলতে চাই, মানে সবার সাথেই শেয়ার করতে চাই, এফেক্ট অফ ডেলি প্যাসেঞ্জারি আমাদের লাইফে কিরকম। সানডে ধরো আমরা সবাই মিলে বাড়িতে বসে কোনো সিডি দেখছি, মুভিতে কি হয়, আমরা তো সিডিটা তো আটকে যায় না, ইন্টারভেল হয়ে গেলে তারপরে আবার শোটা শুরু হয়ে যায়। এবার যেই ইন্টারভেলটা দেখায় তখন আমি পিছন থেকে বলতে, এই বাদাম বাদাম, এই খাজা খাজা, দেখতে মজা। আমার শাশুড়ি মানে সবাই, এভরিওয়ান বার্স্টস ইনটু লাফটার। এটা কি, আমি এটা সারাদিন তো শুনছি, এটারই এফেক্ট আমি দেখাবো এখানে। দিদি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। আমরা যেমন ডেলি প্যাসেঞ্জার, আমাদের একটা ডে হলিডে থাকে সানডে, কিন্তু আপনার এই হেক্টিক শিডিউলের মধ্যে কোন সময় মানে ফ্রি পান বা বার করে নেন এবং কিভাবে স্পেন্ড করেন? যেমন তোমাদের সানডে হয় বা স্যাটারডে হয়, আমাদের তো বাধা ধরা হয় না সেটা, যার ফলে কি হচ্ছে, যে কোনো হয়তো ওয়েডনেসডে একদিন ছুটি হয়ে গেল হঠাৎই, মানে সেটা আমরা জানি না, বা বলে অমুক তারিখে আছে কিন্তু ওটা হচ্ছে না ওই প্রোগ্রামটা, তখন থার্সডে একটা পেয়ে গেলাম, মানে এরকম, মানে নয় যে স্যাটারডে মানেই ছুটি, সানডে মানেই ছুটি, ওরকম কোনো ব্যাপার আর নেই। কিভাবে স্পেন্ড করেন? আমার একটা অ্যানিমাল ওয়েলফেয়ার আছে, দেবশ্রী রায় ফাউন্ডেশন, কনস্টিটিউয়েন্সি যাই রায়দিঘিতে, তো সেখানে অনেক মানুষের কাজ করি, তাদের পরিষেবা দিই, এবং অ্যানিমাল ওয়েলফেয়ারেও আমার অনেক সদস্য আছে, অনেকটাই সময় তাদের নিয়ে কাটে। আমার যে সন্তানরা, পথপশীদের সেবা করি, এবং যারা টর্চার করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি, যাতে ভবিষ্যতে আর টর্চার না করে তাদের। এবার প্রশ্নে আসি। একটা গান গাইছি যে গানটা কনফিউজিং খুব, মানে তোমাকে একটা সুর গেয়ে শোনাচ্ছি যেটার কথা আমি গাইছি না, আর অন্য একটা গানের কথা গাইছি যেটা সুর আমি গাইছি না। এবার তোমার কাছে দুটো অপশন, তুমি আইদার গানের সুরটা নিয়ে তার সঠিক কথা বসে গাইতে পারো, আর নাহলে সঠিক কথাগুলো নিয়ে সুরটা নিয়ে গাইতে পারো। এনিথিং। प्यार के लिए चार पल कम नहीं थे, कभी तुम नहीं थे, कभी तुम नहीं थे, कभी हम नहीं थे, प्यार के लिए चार पल कम नहीं थे। আমি লিরিক্সটা দিয়ে গাইতে চাই। লিরিক্সটা দিয়ে গাইবো, চলো। प्यार के लिए चार पल कम नहीं थे, कभी हम नहीं थे, कभी तुम नहीं थे, कभी हम नहीं, कभी तुम नहीं थे। বাহ, ভেরি গুড, 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সুন্দর ডায়মন্ড পেন্ডেন্ট তোমার জন্য। থ্যাংক ইউ। আগমনী, তোমাকে স্ক্রিনে একটা রবীন্দ্রসঙ্গীতের গান দেখাচ্ছি, লিরিক্স, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে তোমার। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী। সঠিক। সঠিক, 10 পয়েন্ট। চলো এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সুন্দর ডায়মন্ড ইয়াররিং তোমার জন্য। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো। বলো। তোমার ফিল্মে শুকনো লঙ্কাতে, শুকনো লঙ্কাতে যে লাস্ট গানটা হয়েছিল, তুমি জানো তো সুকন্যা, প্রত্যেকে একটা কথা বলেছে, নাচটা নাকি ভীষণ সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু অপূর্ব হয়েছে। অ্যাকচুয়ালি নাচে কোনো কোরিওগ্রাফি ছিল না, ছিল না, ওটাই তো ভালো জাস্ট ছিল। মন থেকে হ্যাঁ, নেচেছিলাম। তো সেই জন্য সবাই যখন বললো আমার ভীষণ ভালো লেগেছে, একদম। আর তুমি এত সুন্দর গেয়েছিলে,
ওই জন্য আমিও মুডটা এসে গেছি। এবার তাহলে ওটা রিক্রিয়েট করি। এসে গেছি যখন একসাথে, করতেই হবে ওটা রিক্রিয়েট। একদম প্লিজ। কমলা কমলা সুন্দরী কমলা, কমলা কমলা সুন্দরী কমলা। ভালো কহিরা বাজান দো তারা সুন্দরী কমলা নাচে। আহা ভালো কহিরা বাজান দো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা করণের ওপর রণ ঝন কহিরা বাজে রে। ভালো কহিরা বাজান দো তারা সুন্দরী কমলা নাচে। আহা ভালো কহিরা বাজান দো তারা সুন্দরী কমলা নাচে। অঙ্কিতা, তো আজকে দিদি নাম্বার ওয়ানের এই সিজন 5-এ তো জার্নিটা কিরকম? দিদি নাম্বার 1 যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমার ভীষণ আসার ইচ্ছা ছিল। তো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু কোনোবার আমি সাকসেস পাইনি। তো এবার অ্যাকচুয়ালি ভাইফোঁটার পরের দিনকে অডিশন ছিল আমাদের। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। প্রশ্নে ফিরে যাই। চলো, তোমার জন্য আমি একটা সিচুয়েশন দিচ্ছি। হ্যাঁ, গানটা গাইছি তারপরে বলছি। कहना है आज तुमसे ये पहली बार हो। तुम ही तो लाए हो जीवन में मेरे प्यार प्यार प्यार। প্রেমের থেকে একটু স্পেসিফিক করলেও বলা যায় প্রেম নিবেদন। তো প্রপোজাল বা এই ধরনের কিছু সিচুয়েশন আর কোনো গান জানো? एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर। पलकों की छाँव में। অঙ্কিতা পেয়ে গেছে 10 পয়েন্টস। চলো, জি বাংলা সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড আর গোল্ড পেন্ডেন্ট তোমার জন্য। অনিন্দিতা, চলো কি প্রশ্ন Okay, সুগন্ধা? একটা গান গাইছি, সব কথাগুলো ওলট পালট করে জাম্বল করে দিচ্ছি। এবার তুমি সেটাকে ঠিকঠাক করে সলভ দ্য পাজল। हर पल पल हर पल कटेगा कैसे हर पल हर पल मची है दिल दिल में मची हलचल हलचल है मची दिल में हलचल है मची दिल में कैसे कटेगा हर पल हर पल हर पल हर पल कटेगा कैसे हर पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल दिल 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 में मची है हलचल 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 कैसे कटेगा पल हर पल कैसे कटेगा पल हर पल। ঠিক আছে সুগন্ধা? ওকে, হ্যাঁ একদম। অনিন্দিতা, তোমার জন্য 10 পয়েন্টস। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড রিং। এবার আমরা শ্রেয়ার কাছে আসবো। গান গিয়ে শোনাচ্ছি, তারপরে তোমার প্রশ্নটা জিজ্ঞেস করছি। रांझना जी वारे हरे जाऊं जी मैं, रांझना जी वारे हरे जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। বুঝতে পেরেছো কি হচ্ছে? একটা কথা ভুল গেছি, তাই তো? ভুল ছিল, বলো ওটা কি হবে কথা? সজনা। সজনা, শিওর তো?
আচ্ছা এবার তুমি সজনা কথাটা রেখে একটা কোনো গান গাও। न जाने मेरे दिल को क्या हो गया अभी तो यही था अभी खो गया हो गया है तुझको तो प्यार सजना लाख करे ले तू इनकार सजना है ये प्यार सजना दिलदार सजना। বাহ, ঠিক আছে সুগন্ধি, একদম 10 পয়েন্টস। এসো সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে ডায়মন্ড রিং। থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ডের পর আমরা দেখে নিই স্কোর কি হলো। প্রিয়াঙ্কা 16 পয়েন্টস, সঙ্গে মাইক্রো ওভেন, পেন্ডেন্ট। আগমনী 14 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন আর কানের দুল। অঙ্কিতা 12 পয়েন্টস, রিস্ট ওয়াচ, পেন্ডেন্ট। অনিন্দিতা 20 পয়েন্টস, রাইস কুকার, ফ্রিজ, আংটি। শ্রেয়া 18 পয়েন্টস, টিভি, আংটি। ओ खाने कटोरे इनके पकौड़े पीछा क्यों न छोड़े घूमे डाहे बाहे उन पे धराती साथी चल जाती हरी गुल गुलाटी पूछे वाहे वाहे चाहे मैं डूबा बिस्किट हो गया ओ मैं तो एवी 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 लुट गया ओ मैं तो एवी 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 लुट गया ओ मैं तो एवी 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 लुट गया मैं तो एवी 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 लुट गया। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9, আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। এবার শুরু করবো আমরা থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে তোমাদের জন্য থাকবে 6টা প্রশ্ন। যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে 20 পয়েন্টস, সঙ্গে পছন্দ মতো গিফট। ভুল উত্তর দিলে -10। কি কি গিফট আছে আমি বলে দিই। ডিজিটাল ক্যামেরা, 5.1 অডিও স্পিকার, ট্রলি ব্যাগ, গিজার, ননস্টিক কুকওয়্যারের সেট, মিক্সার গ্রাইন্ডার। প্রত্যেকটা প্রশ্নের পর আমি বলবো এবার বলো, তারপরে কিন্তু বাজার। যদি তার আগে কেউ বাজার প্রেস করে সে কিন্তু উত্তর দিতে আর পারবে না। সে বাদ দিয়ে বাকি 4 জন উত্তর দেবার সুযোগ পাবে। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে। এই দুটো ছবি থেকে একটা অর্থপূর্ণ প্রবাদ বাক্য বলতে হবে। দেখো, এবার বলো। প্রিয়াঙ্কা, জলে কুমির ডাঙায় বাঘ। একদম 20 পয়েন্টস। কি গিফট নেবে বলো? গিজার। সেকেন্ড কোয়েশ্চেন, একটা জিনিসে খুব কাছ থেকে একটা ছবি দেখানো হবে, ক্লোজ আপ ছবি। বলতে হবে ছবিটা কিসের। শ্রেয়া এখনো এবার বলো বলিনি আমি। শ্রেয়া বাদ দিয়ে বাকি 4 জন। আগমনী আমি এখনো এবার বলো বলিনি। আগমনী আর শ্রেয়া বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো প্রিয়াঙ্কা। এটা ব্যাগের হ্যান্ডেল, যেটা ওই কাঠের বা বাঁশ দিয়ে তৈরি। আচ্ছা দেখিনি তুমি ঠিক বলছো কিনা। একদম কারেক্ট, 25। কি নেবে বলো? ডিজিটাল ক্যামেরা। ওকে, এবার হচ্ছে থার্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের শেষে একটা প্রশ্ন আসবে, যার উত্তরটা এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে। তোমাদেরকে বলতে হবে ওই উত্তরটা কি। তোমার ভাই একদিন দুপুর বেলায় কেঁদে উঠল, সেই শুনে তোমার ঠাকুমা লঙ্কা কাণ্ড পড়া ছেড়ে উঠে এলো। তাকে দেখে তোমার ভাই কান্না থামালো। তোমার ঠাকুমা যে বইটি পড়ছিল তার নাম কি? আবার অঙ্কিতা, আমি তো এবার বলো বলিনি। অঙ্কিতা বাদ দিয়ে বাকি 4 জন। এবার বলো প্রিয়াঙ্কা। লঙ্কা কাণ্ড। বইটির নাম লঙ্কা কাণ্ড। ঠিক আছে দেখে নি। রামায়ণ। লঙ্কা কাণ্ড হচ্ছে রামায়ণের একটা অধ্যায়। ভেরি সরি, -10। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি বাকি 3টি ছবির সঙ্গে যায় না, মানে বেমানান। বলতে হবে সেই ছবিটা কোনটা এবং কেন। রয়েছে একটা জলের ছবি, আটার ছবি, ব্যাগের ছবি,
ছিপের ছবি। বলতে হবে কোনটা বেমানান ছবি। এবার বলো অঙ্কিতা। আটা। কেন? না সরি, চেঞ্জ করতে পারি। ছিপ। না না সরি। তোমার ফার্স্ট উত্তরটাই আমরা নেব। ভেরি সরি। কেউ অডিয়েন্স থেকে পারবেন? হাত তুলুন। ব্যাগ। কেন? ব্যাগটা বেমানান আছে ওখানে। ছিপ তো জল আছে, আটা দিয়ে আমরা মাছ ধরি। একদম কারেক্ট উত্তর। কিন্তু ভেরি সরি অঙ্কিতা, এখানে তুমি কোনো পয়েন্ট পেলে না, উল্টে -10 হয়ে গেল। ফিফথ কোয়েশ্চেন, একটা বক্স আসবে, সেই বক্সের ভেতর 5টা ছবি বেরোবে, আবার সেই ছবিগুলো ঢুকে যাবে। যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে, বলতে হবে সেই ছবিটা কি, মানে কোন ছবিটা মিসিং। চলো দেখে নি। এবার বলো। এবারের উপর নয় প্রিয়াঙ্কা, বলো। বলার পর এবারের ওপর কিন্তু বাজার প্রেস হয়েছে। এত তাড়াহুড়ো টেনশন কিসের? আমি তো এবার বলো বলিনি। বাকি 3 জন হোল্ড করো। এবার বলো অঙ্কিতা। সাইকেল। দেখি, রেল ট্রেনের ছবি, সাইকেলের ছবি, অটোর ছবি, বাসের ছবি, ট্যাক্সির ছবি। এবার যখন ঢুকছে, ট্রেন ঢুকছে, অটো ঢুকছে, বাস ঢুকছে, ট্যাক্সি ঢুকছে, কিন্তু সাইকেল ঢুকলো না। একদম কারেক্ট। 20 পয়েন্টস অঙ্কিতা। কি গিফট দেবে বলো? ননস্টিক কুক ফ্রাই। 6 নম্বর প্রশ্ন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে কিছু সম্পর্কের কথা উল্লেখ করা থাকবে, সেই সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থাকবে, তোমাদের বলতে হবে উত্তরটা কি। তোমার পিসি একটা প্যান্ট কিনে তার শ্বশুরকে দিল, তিনি সেটা তার একমাত্র বেয়াইকে দিলেন, তিনি সেটা পরে রিকশায় চাপলেন, বাপ্পারে রিকশা ঝাঁপাতেই প্যান্টটা খোঁচা লেগে ছিঁড়ে গেল, এখন যে রিকশাওয়ালার সাথে ঝগড়া করছে সে তোমার কে? এবার বলো প্রিয়াঙ্কা। আমার ঠাকুরদা। বুঝিয়ে দাও। আমার পিসি তার শ্বশুরকে প্যান্টটা দিল, তার বেয়াই মানে হচ্ছে তোমার পিসি শ্বশুরকে? পিসি শ্বশুরকে দিল, এবার পিসি শ্বশুর তার বেয়াইকে দিল, মানে পিসির বাবাকে দিল, তো পিসির বাবা মানে আমার বাবারও বাবা, তো আমার ঠাকুরদা। একদম রাইট। 20 পয়েন্ট। কি গিফট দেবে বলো? মিক্সার গ্রাইন্ডার। আজ আমার কাছে এসছে সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ইন ইন্ডিয়া থেকে কিছু খুদে বন্ধু, যারা আমার কাছে খুব স্পেশাল। এরা অনেকেই অনাথ বা কেউ আর্থিক অভাবে বাবা মার থেকে দূরে থাকছে। প্লিজ তোমরা চলে এসো। এদের ভবিষ্যতের জন্য আমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। এরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এদের জন্য আমার তরফ থেকে, দিদি নাম্বার 1-এর তরফ থেকে রয়েছে ছোট্ট কিছু গিফট। ভালো থেকো। ওয়েলকাম। খুব ভালো থাকো। ওয়েলকাম। ওয়েলকাম। এই মুহূর্তে যারা টিভিতে বসে দিদি নাম্বার 1 দেখছেন, তাদের জন্য রয়েছে ঘরে বসে গিফট জেতার সুযোগ। প্রত্যেক পর্বে আমি আপনাদের একটি প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দিতে পারবে তারা পেয়ে যাবে অনেক আকর্ষণীয় গিফট। আজকের প্রশ্ন হলো, চিনির কৌটোতে কি রাখলে তাতে পিঁপড়ে ধরে না? কাঁচা লঙ্কা না তেজপাতা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, ঠিকানা, বয়স আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। তোমরা সবাই খুব ভালো খেলেছো, কিন্তু খেলার স্বার্থে একজনকে তো উইনার বলতেই হবে। আজকে দিদি নাম্বার 1 হলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা পেয়েছে মাইক্রো ওভেন, পেন্ডেন্ট, গিজার, ডিজিটাল ক্যামেরা, মিক্সার গ্রাইন্ডার। কি প্রিয়াঙ্কা খুশি? খুব খুশি। রয়েছে আরেকটা রাউন্ড, যেটা সিজন 5-এর সব থেকে বড় আকর্ষণ, মহালুট। এখানে 5টা প্রোডাক্ট আছে,
রয়েছে ভ্যাকিউম ক্লিনার, কফি মেকার উইথ কফি মাগ, সেন্টার টেবিল, একটা সুন্দর সোফা, ড্রেসিং টেবিল। দেখো প্রত্যেকটা গিফটের সামনে ছোট ছোট খেলা আছে। কোথাও একটা রিং স্ট্যান্ড আছে, কোথাও উইকেট আছে, কোথাও কাঁচের বক্স আছে। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা গিফটের পাশে যে খেলাগুলো আছে সেটা খেলতে হবে। তুমি যদি যে কোনো 4টে খেলা সাকসেসফুলি খেলতে পারো এবং গিফটটাকে নিয়ে গিয়ে হলদে লাইনের ওপারে রেখে আসতে পারো, তাহলে 5th প্রোডাক্টটা অটোমেটিক্যালি তোমার। কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে তার মধ্যে। এই পুরো টাস্কটায় তুমি যদি ফেল করো তাহলে একটা প্রোডাক্টও পাবে না, উল্টে তোমাকে একটা প্রোডাক্ট ফেরত দিতে হবে। কিন্তু ভারী ভারী কয়েকটা জিনিস আছে, যেমন ড্রেসিং টেবিল, সোফা, তুমি বাড়ির লোকের সাহায্য নিতে পারো এই ক্ষেত্রে, যে কোনো একজন যে তোমাকে ওই পারে নিয়ে যেতে সাহায্য করবে। বলো তুমি তাহলে কার সাপোর্ট নিতে চাও? আমি আমার ভাসুরকে ডাকতে চাই। আসুন। বাহ, স্বাস্থ্যবান মানুষ, ওই জন্যই হেল্প নিচ্ছ। 4 মিনিটের মধ্যে পুরো টাস্কটা তোমায় কমপ্লিট করতে হবে। আর আরেকটা কথা বলে দিই, প্রত্যেকটা খেলার জন্য কিন্তু 2টো বল রাখা আছে, তার মানে 2টো চান্স। ক্লিয়ার? একদম। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বাহ, কফি মেকার উইথ কফি মাগ, ভেরি গুড, ভেরি গুড। সেন্টার টেবিল, ভ্যাকুয়াম ক্লিনার। ওকে, গুড গুড গুড। ড্রেসিং টেবিল, 4টে পেয়ে গেছো, পেয়ে গেছো। একেই বলে মহালুট, সব লুটে পুটে নিয়ে চলে গেলে। আর তোমার ভাসুরকে একটা থ্যাঙ্কস জানাও। হ্যাঁ, ও তো অলওয়েজ মাই ডিয়ার। ভাসুরের জন্য জোরে হাততালি। এই মহালুটের পরেও তুমি পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের তরফ থেকে জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি। সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি, এটা তোমার। এই হলো তোমার সুন্দর প্রিয় গোপাল বিষয়ী শাড়ি। পছন্দ হয়েছে? এটা যাওয়ার সময় মনে করে কিন্তু নিয়ে যাবে, আর ভাসুরকে বলবে ম্যানিকুইনটা কোলে করে নিয়ে যেতে। তুমি মহালুটের পর গিফট পেয়েছো সোফা, সেন্টার টেবিল, কফি মেকার, কফি মাগ, ভ্যাকুয়াম ক্লিনার, ড্রেসিং টেবিল। তোমরা সবাই চলে এসো, তোমাদের জন্যও রয়েছে আরো গিফট। জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে সকলের জন্য আছে ফল সেট এবং মোমেন্টো। আজকে দিদি নাম্বার 1 প্রিয়াঙ্কার জন্য আছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার আর ব্যাচ আছে, এটা পরিয়ে দিই। একদম রয়েছে বিনারের ট্রফি, অরিশের তরফ থেকে সুন্দর গিফট হ্যাম্পার, আর 9x9-এর তরফ থেকে গিফট ভাউচার 1000 টাকার। কেমন লাগছে বলে? অসাধারণ। এখন বুঝতে পারছি যে সত্যি দিদি নাম্বার 1 হলে কতটা এক্সাইটমেন্ট, কতটা খুশি হয়। আর তাও দিদি নাম্বার 1 থেকেই দিদি নাম্বার 1-এর ব্যাচ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের দিন। নমস্কার। Number one.